আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এখন ঈশান সাহেব ছোট সাহেবকে বাড়ি থেকে বের হওয়া থেকে আটকাতে পারলে আমাদের পরিকল্পনা সফল হবে। বৌদি, আজকে তোমার সবকটা মিটিংই ক্যান্সেল করা হয়েছে। কেন? আন্টিকে না বলে আন্টির মিটিং ক্যান্সেল করা হয়েছে, ব্যাপারটা কি? বৌদি, আজকে তোমার সবকটা মিটিং ক্যান্সেল করছি। আজ কি আছে সিদ্ধার্থ? আমি কি কিছু মিস করছি? না বৌদি, আসলে আজ একজন ফেমাস সাংবাদিক তোমাকে ইন্টারভিউ করতে আসবে। আমার ইন্টারভিউ? কই, আমি তো কিছু জানি না। ঠাকুর দেখো, দেবীমা যেন রাজি হয়ে যায়। আমাকে না জানি এসব কেন হচ্ছে? আসলে বৌদি, একদম লাস্ট মোমেন্টে ডিসিশনটা নেওয়া হয়েছে। আমি না ওদেরকে আসতে বলেও দিয়েছি। মানে আমার ডিসিশন জানার আগে তুমি কথা দিয়ে দিয়েছো? আই এম সরি বৌদি। পারবো না আমি, আজ আমার অন্য কাজ আছে, কোনো ইন্টারভিউ দিতে পারবো না, ক্যান্সেল করে দাও। দেবীমা ইন্টারভিউ দিতে রাজি না হলে তো আমাদের পুরো পরিকল্পনাই ভেস্তে যাবে। এক্ষুনি ক্যান্সেল করো ইন্টারভিউ। মানে ইন্টারভিউটা আমি সেট করেছি। কিন্তু কেন রাজ? যাতে তোমার গল্পটা সবাই জানতে পারে, সবাই ইন্সপায়ার্ড হতে পারে। আর তুমি যদি এই ইন্টারভিউটা দাও তাহলে আমাদের কোম্পানিরও লাভ হবে। রাজ, আমার সেই মানসিকতা নেই ইন্টারভিউ দেওয়ার, তুমি জানো তো। আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি চলছে, কিন্তু একটা জিনিস ভুলে যেও না যে তুমি কে। আর তোমার জীবনের কথা জানতে পারলে হাজার হাজার ইয়াং ছেলেমেয়ে ইন্সপায়ার্ড হবে। অ্যাটলিস্ট তাদের কথা ভেবে তুমি ইন্টারভিউটা দাও। এখন ঈশান সাহেব ছোট সাহেবকে বাড়ি থেকে বের হওয়া থেকে আটকাতে পারলে আমাদের পরিকল্পনা সফল হবে। তাহলে ওদের আসতে বলে দিই। বলে দাও। ইন্টারভিউ সেট করা হয়েছে, আন্টি জানে না, আমি জানি না। নিশ্চয়ই এই ইন্টারভিউ এর পেছনে কোনো ফন্দি আছে। কি হবে ইন্টারভিউতে? এই ভাইদা, কোথায় যাচ্ছিস? অফিসে। তোকে আজকে অফিসে যেতে হবে না। কি বলছিস তুই এসব? তুই অফিস ক্যান্সেল করে দে। এটা সম্ভব নয় ঈশান, আমি বাড়িতে আছি বলে মায়ের উপর কাজের চাপ পড়ছে, আমাকে আজকে অফিসে যেতেই হবে। না তুই আরে এটা রাখ। ঈশান কি বলবি, আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে। তুই আমার কথা শোন, যা বলার তাড়াতাড়ি বল। ভাইদা ভাইদা, তোর আজকে আমি রাশিফল দেখছিলাম। তুই আবার এসব কবে থেকে দেখা শুরু করলি? রিসেন্টলি, সেটা ফ্যাক্টর না, তুই আমার কথাটা শোন। ঈশান, আমি এই সমস্ত কিছু নিয়ে লিস্ট ইন্টারেস্টেড, বাট স্টিল তুই তো বলবি, বল। ভাইদা, তোর আজকে রাশিফলে লেখা ছিল যে তোর পথে বাধা আসতে পারে, আর সেই বাধা মিলে তোর তোর সমস্যার সমাধান করবে। ঈশান, আমি এই সমস্ত কিছু বিশ্বাস করি না। আমি জানি তুই বিশ্বাস করিস না, কিন্তু আমাকে তুই একবার বিশ্বাস কর। ভাইদা, এই যে তোকে আমি পিছু ডাকলাম, শোন 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 শোন, এই যে তোকে আমি পিছু ডাকলাম, এই তো ওটা একটা বাধা। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে মা তোর সাথে কথা বলছে না। ভাইদা ভাইদা, হতেও তো পারে তুই আজকে যদি বাড়িতে থাকিস তাহলে মা তোর সাথে কথা বললো। ভাইদা ভাইদা, তুই যদি আজকে অফিসে যাস তাহলে তুই মায়ের সাথে কথা বলার সুযোগটা হারিয়ে ফেলবি। তাই জন্যই বলছি ভাইদা, প্লিজ অফিসে যাস না, আমাকে বিশ্বাস কর একবার। আমি তোকে বিশ্বাস করি, আমি সবসময় তোকে বিশ্বাস করি। ব্যাস 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 ব্যাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুই আজকে বাড়িতে থাক, দেখবি একটা না একটা মিরাকেল হবেই। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি আসছি। আমি তো সেই মিরাকেলেরই অপেক্ষা করছি ঈশান। মা শুধু আমার সাথে একবার কথা বলুক, ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। তুমি দেখো ঠাকুর, আজ আমরা যা যা পরিকল্পনা করেছি সব যেন সেই মতোই হয়। তুমি দেখো। ছোট ম্যাডাম, আপনি এখানে? এই জায়গাটা তো গাঙ্গুলি বাড়ির প্রপার্টি,
আমি এখানে যেখানে খুশি বসতে পারি, শুতে পারি, হাঁটতে পারি, দাঁড়াতে পারি, সে কৈফিয়ত তো আমি তোমায় দেবো না কুসুম। যাকে আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য? কি ভেবেছিলে আমার চোখকে এত সহজে ফাঁকি দেবে? হ্যাঁ ছোট ম্যাডাম, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। অ্যাজ ইউজুয়ালি তুমি তো আবার কিছুই বুঝতে পারো না। ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে বলে দিচ্ছি। এই যে বাগানে এতক্ষণ তোমরা কি নিয়ে খুশুর ফুসুর করছিলে বলো তো? হ্যাঁ ছোট ম্যাডাম সব শুনে ফেলেননি তো? কি হলো? হ্যাঁ জিজ্ঞেস করছি তো। এই যে বাগানে এতক্ষণ একটা গোল টেবিল বৈঠক চলছিল, কি খিচুড়ি বানাচ্ছিলে? হ্যাঁ না না ছোট ম্যাডাম, আমরা তো... আবার মিথ্যে কথা, তাই না? শোন, আমি নিজের কানে পরিষ্কার পরিষ্কার ইন্টারভিউ কথাটা শুনেছি। হ্যাঁ এটা কিসের ইন্টারভিউ হচ্ছে? হ্যাঁ কার ইন্টারভিউ? তার মানে ছোট ম্যাডাম পুরোটা জানেন না। তা আপনি যখন সবটা জেনেই গেছেন ছোট ম্যাডাম, তাহলে আর কি লুকাবো? লুকোতে তো পারবে না, না? কারণ আমার তো সব দিকে নজর থাকে কুসুম, আমার চোখ থেকে কিচ্ছু লুকানো সম্ভব নয়। কিন্তু আমাকে ডাকোনি কেন? ছোট ম্যাডাম, আপনাকে বাগানের আলোচনায় ডাকা হয়নি কারণ আপনাকে একটা চমক দেওয়ার ছিল। সবাই বারণ করেছিল আপনাকে কিছু বলার জন্য। চমক মানে সারপ্রাইজ? হ্যাঁ আমাকে আমাকে কিসের সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ বল? দেবীমা খুব শিগগিরই ছোট সাহেবকে সরিয়ে আপনাকে ওনার আসনে বসাতে চলেছে। দিদি আয়ুষকে সরিয়ে আমাকে সেই জায়গায় আনতে চাইছে। এইবার সবাই আমার আসল ভ্যালু বুঝতে পারবে। সত্যি বলছো? ও মা, ছোট ম্যাডাম মিথ্যে কেন বলতে যাব? আপনি তো যোগ্য, তাই নয় কি? কোর্স আমি তো নেক্সট ইন্দ্রাণী গাঙ্গুলি। তবে দিদি যে সেটা এত তাড়াতাড়ি বুঝতে পারবে সেটা আমি ভাবতে পারি। আই এম মীনাক্ষী গাঙ্গুলি, দ্যাট বিজনেস টাইকি। তাই এই ওরা কি বলে কথাটা শুনেছি, দাঁড়াও। টাইকন, আই এম মীনাক্ষী গাঙ্গুলি, দ্য বিজনেস টাইকন। ছোট ম্যাডাম, আপনি যদি কাউকে না বলেন তাহলে আরেকটা কথা বলি। হ্যাঁ বলবি, আবার জিজ্ঞেস করছে কেন সোনামণি? বলে। ছোট ম্যাডাম, আজ একটা ইন্টারভিউ নেওয়া হবে আপনার। বড় সাহেব ঠিক করেছেন। আমার? হ্যাঁ ছোট ম্যাডাম, এই ইন্টারভিউটা নিয়ে তোমরা বাগানে আলোচনা করছিলে? হ্যাঁ আপনার ইন্টারভিউ বাগানেই তো হবে, আর 1.5-2 ঘন্টার মধ্যেই শুরু হবে। 2 ঘন্টা? এই সত্যি? সত্যি। I am very busy now. I am the big Malkin. I have an interview. Thank you, Kushu. Thank you so much. I go now. I get ready. Okay? Bye bye. এই দিদি, ছোট ম্যাডাম কি বকছিলেন? প্রলাপ বকছিলেন। এই ঘন্টা শোন, তোকে কিন্তু একটা দায়িত্ব দিচ্ছি। দেখবি ছোট ম্যাডাম যেন কোনোভাবে বাড়ির ভেতরে না ঢুকতে পারে, কেমন? বুঝেছিস? আজ আমি কোনো বাধা আসতেই দেব না, কোনো বাধা না।